বিশ্ব নবী বলছেন, মাঝরে যখন তোমরা জিহাদের ময়দানে নেমে যাবে, দিনকে কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ শুরু হয়ে যাবে, ঈমান বাঁচানোর জিহাদ শুরু হয়ে যাবে। জিহাদের ময়দানে যখন তোমরা নেমে যাবে, পেছন ফিরে তুমি বাড়ি চলে আসিও না। কোন কোন মুফাসসিরিন বলেন যে পেছন কদমে জাহান্নাম আর সামনে কদমে জান্নাত। পেধায় যখন জিহাদের ময়দানে নেমে যাবে, তখন পেছন ফিরে তুমি বাড়ি চলে আসবে না। যদি তুমি ময়দানে দেখো ওয়াইন হালাকান নাস, আমার সঙ্গী সাথীরা সব শহীদ হয়ে গেছে, তারা রক্তের বিছানায় পড়ে আছে, তারপরেও তুমি পেছন ফিরে পালাবে না, তুমিও নিজেকে শহীদের লিস্টে করে দাও। যত পৃথিবীতে আর্মি আছে, সেনা আছে, এই আইনটা চালু আছে। যদি কোনো সৈন্য, মিলিটারি কমান্ডার আছে এখানে, এদিকে 200 সৈন্য, এদিকে 200 সৈন্য কাজ করছে, 4 জন কমান্ডার তাদেরকে নিয়ে জিহাদে নেমেছে, কোনো একটা সৈন্য জিহাদ রানিং অবস্থায় যদি পেছন দিকে পালাতে যায়, তো ওকেই গুলি করে আগে মারবে, নাহলে দেশ হাতছাড়া হয়ে যাবে। ওর দেখা দেখি সবাই পালাবে। জি, অতএব তুমি কাজ করো, জিহাদের ময়দানে নামলে পিছাইন না। আমরা পেছাবো ইনশাল্লাহ? বলে ইনশাল্লাহ পিছাবো না, ইনশাল্লাহ জান দিয়ে দিব। কার জন্যে? আল্লাহর জন্যে। জান কার জন্যে দিব? আল্লাহর জন্যে। তবুও পেছন ফিরে আসবো না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, 7 নম্বরে নবীজি বলছেন, ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত। এই আইনটা পৃথিবী মেনে নিল করোনার সময়। বিশ্ব নবী বলছেন, যদি কোনো মহামারী রোগ এসে যায়, ওয়াইন আসাবান নাসে মাউতুন, দল দল লোক মারা গেছে, এ গ্রামে ও গ্রামে, এ টোলা ও টোলায় মারা গেছে, তুমি যদি সেই অবস্থায় বেঁচে থাকো, তাহলে একটা কাজ করবে, সঙ্গে সঙ্গে আনতা ফিহি ফাসবুত, তুমি ওখানেই থাকবে, স্থানান্তরিত হবে না, এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না। যেমন করোনাকে বন্ধ করার জন্য এই আইনটা মেনে নিল, কেউ কোনো জায়গায় সফর করবে না, সফর বন্ধ হয়ে যাবে, নিজের নিজে গায়ে বাস করবে, তাহলে মহামারী কমে যাবে। আল্লাহর নবী ওটাই বলেছেন, খবরদার মাঝ, মানুষকে ক্যান্সারে মারে না, জন্ডিসে মারে না, করোনাতে মারে না, পৃথিবীর কোন রোগ নাই যে মানুষকে মারে। আল্লাহর কোরআন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হায়াত এবং মওতকে বানিয়েছেন। আমি কবে মরবো আর কবে পৃথিবীতে আসব, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, সেই লিস্ট ধরে চলছে। অতএব মাঝরে যখন মহামারী চলবে, তখন কেউ যেন জায়গা ছেড়ে পালিয়ে যেও না, ওখানেই তুমি থাকবে। দুইখানা জিনিসকে মনে রাখিও, 1 নম্বরে মহামারী তোমাকে মারতে পারবে না, 2 নম্বরে তুমি পালিয়েও বাঁচতে পারবে না। জি, কয়টা হলো? এবার 8 নম্বরটা একটু মজার আছে। ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলেক, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলেক। মা বোনেরা কান করে শোনেন, আপনাদের বেশি শোনার দরকার আছে, আপনাদের হয়ে উকালতি করব এখন। খালি মনে মনে নিয়ত করেন, জালসা শেষ হলে নূর মাহমুদকে একটা মুরগির ডিম দিব, লাভ আপনাদের করব, তারপরে যাব। মুরগির ডিম নাইলে হাঁসের ডিম দিব, মেয়েরা এবার লাভ হয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, হে পুরুষের দল, ও আনফিকালা আয়ালিকা, তুমি তোমার ছেলে মেয়ে, বিবি, স্ত্রী, কন্যা, মা বাপ, ছোট ভাই বোন, অর্থাৎ তোমার অধীনস্থে যারা রয়েছে, তুমি ইনকাম করে যাদেরকে খাওয়াও, খবরদার বখিল হার কিপটে হয়ে যেও না। ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলেক, তোমার ইনকাম যেমন, তেমনি যেন তোমার খরচাটাও ফ্যামিলির ওপরে হয়। তুমি যেমন ইনকাম করো, সেই রকম মাপে খরচা করবে।
বকিলি করিও না। জি ভাই, তুমি খরচা করো ওই অতটা মাপের যতটা তুমি ইনকাম করো। হার কিপটে মাল আপনাদের এলাকায় আছে? আরে বলে না আছে। সারা সিজন পার হয়ে গেল, এক পিস ইলিশ কিনে ছেলে মেয়ের মুখে দিলে না, বিবির মুখে দিলে না। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। কিনে না বলি আসে না, কিনলে ট্রান্সপোর্ট চলে আসবে। হ্যাঁ, এলাকার লোক কিনে না। মাংস কিনলে না, আজকে জালসার দিন গো, পোল্ট্রি নিয়ে এসে ভরে দিয়েছে। 2 কেজি গরুর মাংস নিলে না। নদীর মাছ চলে যাচ্ছে, কিনছে না। ছোট ছোট মাছ আর পুঁটি আর নিয়ে এসে খালি বলছে খেয়ে যা। এই মাল আছে না নাই? এখন আপেলের সিজন চলছে, 1 কেজি নিয়ে আসছে না। অথচ ওই বহুটাকে তুমি পেয়েছো 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর বয়সে। তার বাপ মা তাকে খাইয়ে কত সুন্দর করে তোমার কোলে দিয়েছে, আর সে যখনই তোমার পাল্লায় পড়ে গেছে। আহা, কোন স্কুল মাস্টার এখানে আছেন? মাপ চাইছি, ক্ষমা চাইছি আপনাদের হাতে পায়ে ধরে। স্কুল মাস্টারদের আল্লাহ যে কত কিপটে করে। আমার মেয়ের জন্য 2 স্কুল মাস্টার এসেছিল বিয়ের লেগে। আমরা তুই ভাগ, তুই ভাগ। এত হার কিপটে পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না। যদি শুনি যে স্কুল মাস্টার, তো আমি বলি ইন্নালিল্লাহ, ছেলেটার কপাল খারাপ, ও চাকরি পেয়ে গেল। ও আর ভালো জীবনে খাবে না, গোটা হাট ঘুরে কানাবে, করলে ঘর ঢুকবে। রমজান মাসে একটা লোক মোটর সাইকেলে যেছে, আর আমি গাড়িতে যেছি। তা আমার ড্রাইভারকে বলছি ওই লোকটা স্কুল মাস্টার। আর যার মোটর সাইকেলে যেছে ও আমাকে আগিয়ে আনতে এসছে জলসায়। ওর জলসাতে গিয়ে জিজ্ঞেস করছি ইফতারের সময়, যে আগো ওই যে লোকটাকে তুমি গাড়ি করে আনলে স্কুল মাস্টার না? বলছে হ্যাঁ, হাই স্কুলের মাস্টার। আমাকে বলছে আপনি কি করে বুঝলেন জি? বললাম ও একটা তরমুজকে 4 ফালি করে 1 ফালি কিনে নিয়ে যাচ্ছে, ওর হাতে ঝুলছিল। ওটা স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না। যে মাটি কেটে খায় সেও গোটা তরমুজ লিবে ছেলে মেয়ের লেগে। পেপারে আনন্দবাজার একটা দিয়েছিল যে আমার মেয়ে কতটা পড়াশোনা করেছে, মাস্টার্স পাস, ভালো ছেলে চাই, চাকরিজীবী, ব্যবসায়িক, ভালো ছেলে চাই। যে শেষকালে দিয়েছে, তবে যেন কোন স্কুল মাস্টার আসবেন না। সুবহানাল্লাহ। যদি স্কুল মাস্টার থাকেন ভাই, মাপ চাইছি আপনাদের কাছে, ক্ষমা চাইছি, আপনারা আমাকে মাফ করে দেন। তো হার কিপটে হইও না, হার কিপটে হইও না। মা বোনেরা, এবার খালি ডিমটা দেওয়ার নিয়ত করেন। যদি কারো স্বামী হার কিপটে হয়, যদি কারো স্বামী হার কিপটে হয়, ওই মেয়েটি স্বামীর মালকে চুরি করে খেতে পারে, কোনো গুনাহ হবে না। বিশ্ব নবীর কাছে এবার দলিলটা দিই। আল্লাহ রসুলের চাচার নাম হলো আবু সুফিয়ান। হার কিপটে মাল ছিল আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো, হিন্দা যদিও কলিজা চাবিয়ে ছিল, পরবর্তীকালে ঈমান এনেছিল। হিন্দা ছিল উদার মেয়ে। হিন্দা আবু সুফিয়ানকে বিয়ে করার পর খাবার দাবার ভালো পায় না। অভিযোগ করবে কাকে? বিশ্ব নবীকে এসে বলছেন, তখন হিন্দা ইমানদার। হিন্দা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা এত হার কিপটে মাল, আলু আর পাটের শাক খেতে খেতে দাঁতে খেসা পড়ে গেল, এখনো একদিনও মাছ কিনছে না। এ ব্যাপারে আপনি ফাইসালা দেন। বিশ্বনবী বললেন, হার কিপটেদেরকে জালসা করেও মাল কিনানো যাবে না। তার থেকে সহজ রাস্তা, স্বামীর মাল চুরি করে ইলিশ কিনো, আপেল কিনো, আঙ্গুর কিনো, পেট ভরে খেয়ে নাও, গামছা দিয়ে মুখ মুছে দাও। আর যদি বলে 500 টাকাটা খুঁজে পেয়েছি না কেন গে, কসম করে বলে দাও আল্লাহর কসম আমি নেইনি, তোমাকে পাওয়ার দেওয়া হচ্ছে, তুমি চুরি করে খাও, গুনাহ হবে না। মা বোনেরা, পকেট মারেন এবার। আপেল এখন দুর্ধর্ষ কাশ্মীরে নেমেছে, চারিদিকে আপেল চলছে। তো হ্যাঁ, পানি খায়। ডিম দিবে কিনা ওইটা মনে মনে হচ্ছে তো, পানি খায়। আপনাদের বিরক্ত লাগছে নাকি?
না, আসলে আমি অনেক সুগারের রুগী, আর এখন সারা বছরটা পড়ে আছে, আর বেশিক্ষণ আমি চালাচ্ছি না আপনাদেরকে। তো কি হলো, স্বামীর মাল স্ত্রী চুরি করতে পারে, তিনজন চোর নয়, দুইজন চোর নয়, দুইজন চোর নয়। কে কে বলেন তো? একটা হচ্ছে ছোট ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে মা বাপের পকেট থেকে পয়সা বের করলে ও চোর নয়, ও না বলে নিতে পারে। আর কে চোর নয়? আর চোর নয়, স্ত্রী স্বামীর পকেট থেকে ওই পরিমাণে মাল নেবে যে পরিমাণ ওকে খেতে মন গেছে, তা বলে 5,000 টাকা নিয়ে ছোট ভাইকে পাঠিয়ে দিলে যে ভালো প্যান্ট কোট করে লিগা ঈদে, কাবিরা গুনাহ হবে। ওটা কোরআন বলে দিয়েছে, আবার তার দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও সতীসাধী নারী রে, তোমরা সলেহা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও এবং হিফাজত করনেওয়ালি হয়ে যাও। সলেহা তর্জমা করতে গিয়ে বলেছেন সল্লাত খামসাহা, সামা সাহারাহা, আসানাত ফারজাহা, আতাত বালাহা। স্বামীর ইতাত করনেওয়ালা হয়ে যাও, পর্দাওয়ালি হয়ে যাও, নামাজ পড়নেওয়ালি হয়ে যাও এবং নিজের শরীরকে ঢেকে রাখনেওয়ালি হয়ে যাও। এই চারটা কাজকে সলেহার তফসিরে আনা হয়েছে। আর দ্বিতীয় নম্বর কানে তা, স্বামী যেমন ইনকাম করবে, সাদা বাটা কাপড় এনে দেবে, সাদা বাটা খাবার এনে দেবে, ওটাই আলহামদু বলে গ্রহণ করে নাও। যেমন তোমার ইনকাম, তোমার স্বামী রিক্সাওয়ালা সারা দিন ঘাম ফেলে বইকালে একটা আপেল এনেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে ভাগ করে খেয়ে নাও, এটাতে বখিল বলা যাবে না। আর আপনার কি না কানেতা হয়ে যাও আর হাফেজা হয়ে যাও। হাফেজা মানে তুমি তিনটে জিনিস হিফাজত করো। স্বামীর সন্তান আদি তোমার পেটে যেগুলো স্বামী পৌঁছে দিয়েছে, এটাকে ওষুধ দিয়ে নষ্ট করবে না, 1 নম্বর। 2 নম্বরে তোমার মাথা থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে স্বামী কিনে নিয়েছে, এটা তুমি ক্ষয় করতে পাবে না, নষ্ট করতে পাবে না। 3 নম্বর, স্বামীর ঘরে যে মাল আছে, টাকা পয়সা সোনা দানা চাউল ডাউল আনাজ আছে, এগুলো তুমি খরচা করে দিতে পারবে না। স্বামীর বিনা হুকুমে মা বাপকে তো দেওয়ার কথা, অতিরিক্ত দান করতে পারবে না। অতএব তোমাকে দান করতে গেলেও স্বামীর পারমিশন নিতে হবে। স্বামীর মালের তুমি হিফাজত করো। অতএব আপনি মনে করবেন যে আমি স্বামীর পকেট থেকে 2,000 টাকা চুরি করে নিব, 500 টাকার মাল কিনে খাবো, ও সব দিয়েছে, আর আমি 1,500 টাকা ভাইকে বাপকে বন্ধু বান্ধবীকে দিয়ে দিব, চলবে না, চলবে না। স্বামী যদি হার কিপটে হয়, তাহলে খাওয়া পরিমাণ মালটা তুমি নিতে পারবে, এর থেকে অতিরিক্ত নিতে পারবে না। দিনটা আমার গেল, একটু ভরসা আছে। চুরি করার পারমিশন তো দিয়েছি। মেয়েদের ওইটা একটা ভালো বিজনেস, কিন্তু চুরি করে করে অনেক পয়সা করে। জি। তো এটা হলো 8 নম্বর। 9 নম্বরে নবীজি বলছেন পুরুষদেরকে, ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, খবরদার আদবের লাঠি হাতছাড়া করবে না। একদিকে তাদেরকে ভালোবাসবে, অন্যদিকে শাসন করা রাখবে। তারা যেন কোরআন হাদিসের বাইরে না চলে, শরীয়তের বাইরে না চলে। তাহলে যেহেতু আমার নবী বলেছেন আমার প্রত্যেকটি উম্মত হলো রাখওয়াল, তার কারণ হচ্ছে যে ফ্যামিলিটা আপনার ইনকামে চলছে, ওই ফ্যামিলি আপনার অনুগতে চলছে, তারা যদি শরীয়ত গর্হিত গুনাহ করে, কিয়ামতের মাঠে আপনাকে জবাব লাগবে। অতএব তাদেরকে খাওয়াও ভোগ, আবার তাদেরকে শাসন কর, দেখাও লাল চোখ। খবরদার বেনামাজি চলবে না, এ ঘরে তেলাওয়াত বন্ধ হবে না। খবরদার সময়ে নামাজ পড়তে হবে, কোনো অজুহাত চলবে না, সব দিকটা শাসন করা রাখতে হবে। জি, খুব সত্য কথা বলছি। বুঝাতে গিয়ে
ঘরের কথা বলে দিলাম, কিছু একটাও বলছি। বিয়ে হয়ে গেছে আমার 1-1.5 বছর, তারপরও আব্বার মার খেয়েছি। আমার আব্বা এত কড়া মানুষ ছিলেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছি। তো অপরাধটা কি ছিল শুনলে আপনারা বলবেন এটা অপরাধী নয়। বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, এটাই অপরাধ। বিয়ের বরযাত্রী গিয়েছি, নিজের ফুফাতো ভাই জোর করে নিয়ে গেল, ছাড়লো না, তুই চো। গেলাম, ঘুরে এসেছি, রাখারছে না আমার সঙ্গে। আব্বাকে মুসাফা করছি, বাপ বেটা আমাদের সালাম মুসাফা হতো, কোথাও গেলাম এলাম বাজার থেকে, তো মুসাফা করছে না। আমাকে পরিষ্কার বলছে, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ আমার আব্বা আলিম ছিলেন না, সাধারণ চাষি মানুষ, চাষি মানুষ, তুই বেরিয়ে যা। দিয়ে তারপরে বসলো মুরালিয়ে, আমাকে সামনে বসিয়ে বলছে, তুই আমাকে হাদিস দেখা যে বেটির বাপের ঘরে 200 লোক গিয়ে খেতে হয়, তারপরে তোর সঙ্গে আমার সম্পর্ক। রসুলের দুশ্মন আমার দুশ্মন, আমাকে পরিষ্কার বলছে বাড়ি থেকে বের হয়ে যা। বিয়ে দিয়ে দিয়েছি, বললে কেটে পড়, ছাড়, আমার আল্লাহ আছে, আমি কারো ভরসা করি না। তো চিন্তা করেন, তোকে ওইটাই দলিল দিতে হবে যে বেটির বাড়িতে তোকে আমি পড়ালাম, তোর বেডিং মাথায় করে করে মাদ্রাসা মাদ্রাসা ঘুরলাম, আর আজকে তুই বরযাত্রী যাবি টুপি পাঞ্জাবি লাগিয়েস। কি করব, বিবিও আছে দাঁড়িয়ে দেখছে, খুব কড়া শাসন চলছে। কান ধরলাম, উঠা বসা করছি, ধরে দাঁড়িয়ে নাই। বলছে, আব্বা আমি তোবা করছি, জীবনে আর বরযাত্রী যাব না। তারপরে মাফ করেছে। তো শাসন থাকতে হবে ঘরে, শরীয়তের বাইরে গেছে। আমি অনেক মাল নষ্ট করে দিয়েছি, আমার হাত থেকে অনেক টাকা পয়সা হারিয়ে গেছে, জিনিস ভেঙে গেছে, বাপ কিছু বলেনি। কিন্তু ছোট যখন ছিলাম, 8 বছর 10 বছরের, রাত্রিবেলায় আব্বাকে আগে সব হিসাব দিতে হতো। জোহর কোথা পড়েছি, আসর কোথা পড়েছি, মাগরিব কোথা পড়েছি, এশা কোথা পড়েছি, ইমাম কি কি সূরা পড়েছে, আমার ডান দিকে কে ছিল, বাঁ দিকে কে ছিল, এত হিসাব দিতে হতো, তারপরে ঘর ঢুকতে পেতাম। কিন্তু কোনোদিন হিসাব লাগেনি যে টাকাটা হারালো কেন, যাক্কা যা ছেড়ে চলে গেছে, নাই নসিবে। কিন্তু ইসলামের ব্যাপারে খুব কড়া ছিল। একদিন ছুটি নাই, মাদ্রাসাতে ঘর চলে এসেছি, আর আব্বা গোহালে ঝাঁট দিছে, গোয়ার গরুর ঘর সাফ করছে, ওই ঝাঁটা করেই 2 বাড়ি দিয়ে দিলে। তুই আজকে ছুটি নেই, তুই মাদ্রাসা থেকে এলি, মানে ওখান থেকেই ধরলাম মাদ্রাসা। আবার রহম নাই যে অত দূর থেকে এলি, পানি খা। হ্যাঁ, তোকে আমি মাদ্রাসায় দিয়ে আসবো, তুই বাড়ি আসবি। আজকে আল্লাহ সেই চেয়ারটা দিয়েছে, ওই ঝাঁটাটার কি মূল্য ছিল, আজকে এই চেয়ারটাতে বসেছি। জি ভাই। তো বিধায় শাসন প্রত্যেকটা ঘরে ইসলামের উপরে থাকবে, শরীয়তের বাইরে কোনো ছেলে চলবে, ওই খাল উঠিয়ে দিব তোর, আবার আপেলও খাওয়াবো, লে রে বাবা সিজনে আপেল চলছে, 2 কেজি আপেল খাও, তুমি খাও পান করো, কিন্তু শরীয়তের বাইরে। আল্লাহ নবী ওটা বলছেন। 8 নম্বরে বলছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম আছে ওই রকম তুমি খরচা করো। আল্লাহ আমাকে ইনকাম দিয়েছে অনেক, আমি কতবার উমরা করেছি সেটা আপনাদের বলতে আসেনি। আমার বিবি অন্তত 6 থেকে 7 বার উমরা করলো, আমার মেয়ে 6-7 বার উমরা করেছে। আল্লাহ আমাকে 17 থেকে 18 বার নিয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্র এলাকায় 20 থেকে 25 জন আলেম আমার সঙ্গে উমরা করেছে, তাদেরকেও আমি আল্লাহর রাস্তা আল্লাহর ঘর দেখিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে দিন কাটিয়ে নিয়েছে। এর জন্য আমার রব বলছেন, আমার নবী বলছেন, মাজরে ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার যেমন ইনকাম আছে তুমি সেরকম খরচা করো, কিন্তু ওয়ালা তারফানহুম আদা আসা আসাকাল আদাবা, খবরদার তুমি আদবের লাঠিটা হাত ছাড়া করে দিও না, ওটাকে তুমি ফেলে দিও না, ওটাকে কাজে লাগাও। শরীয়তের বাইরে চললে তুমি লাঠিকে কাজে লাগাও। তাহলে 9টা বলা হয়ে গেল। 9 কথার 1 কথা, 10 কথার 1 কথা, লাখ কথার 1 কথা, কোটি কথার 1 কথা, সব কথাগুলো যার দাম, নবীজির শেষ কথাটা তার থেকে লাখো গুণের দাম। বিশ্ব নবী শেষকালে বলছেন, 10 কথার 1 কথা মোহর মেরে দিয়ে বলছেন, ও আকিফুহুম ফিল্লাহে। কত ছোট কথা, কত ওজন,
কত ওজন আর কত ছোট কথা। বিশ্ব নবী বলছেন, মাছ, আমার এই কথাটা যদি তুমি একবার শুনে নাও, কোনো গুনাহ তোমার গায়ে টাচ করবে না। ও আখিফুহুম ফিল্লাহে, জলে থাকো, স্থলে থাকো, ভাসমান আকাশে প্লেনে উড়ে যাও, কিংবা সমুদ্রের মাঝে ভাসমান থাকো, জঙ্গলে থাকো, জনসমুদ্রে থাকো, একা থাকো, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, সুস্থ থাকো, অসুস্থ থাকো, আর ফ্রি থাকো চাই ব্যস্ত থাকো, এই জিনিসটা সব সময় সঙ্গে রাখবে। ও আখিফুহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় সব সময় থাকে, তোমার গায়ে কোনো গুনাহ টাচ করবে না। উঠবেন না। যেমন প্রথম কথাগুলো বললেন, শুনলেন, তেমনি শেষ কথাগুলো 5-10 মিনিট শুনেলেন। একসঙ্গে দোয়া করে সবাই উঠবো, আমার রব খুশি হবেন। আজকের মজলিসটা আমাকে খুব ভালো লাগছে। আমি প্রথমেই বলেছি যে এই কমিটির ছেলেরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে, আমি এখনো পর্যন্ত ওদের কোনো একটা ত্রুটি ধরতে, এমন ছেলে ডাক্তার বলছে আবার মাস্টার বলছে গাড়িটা ধুয়ে দিব। হাজি আমার গাড়ি ধুতে চাইছে, আমি কোনো মতেই দিতে চাই না। বলছে না, এটা আমাদের ভাগ্য। এত আদো বলা ছেলে খুব কমই পাওয়া যায়। আল্লাহ এগুলো ছেলেগুলোকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। সবাই আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মেয়েরা কত ভালো দেখলেন, হ্যাঁ, 3টে ডিম এসেছে, তাহলে আর একটা দিব নাকি ওরাকে ওকালতি করতে করতে? আর একটা পাওয়ার বাড়ি দিব ভাই? না, এখন দিব না, সামনে বছর ডিম কাটে তাহলে আর পাবো না। তো এবার গুনে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে মুআজ বিন জাবাল বলছেন, বিশ্ববাসী রে, আল্লাহর নবী আমাকে 10টা ওসিয়ত করেছেন। তার মানে আজকের জন্য তরজমাটা নতুন করে আপডেট করে দিই। ও আজকের কাঁঠালপাড়ার মাহফিলের বাসী রে, ও শ্রোতাবৃন্দ, নারী পুরুষ, আমাদের নবী আমাদেরকে 10খানা ওসিয়ত করেছেন। 1 নম্বরে বলেছেন, খবরদার কার সামনে মাথা নত করবে না, শিরক করবে না। যদি তোমাকে পিস পিস করে কেটে দেয়া হয়, কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, কারো কাছে মাথা নামা করবেন না। 2 নম্বরে বলেছে, মা বাপের ওপরে কমন করে কথা বলবেন না, কোন রকমে ঝিড়কে দুতে কথা বলবে না, চড়াও করে উঁচু কথা বলবে না। যদিও তোমার মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যা, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। 3 নম্বরে বলেছেন, জ্ঞান বশত ফরজ নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দিও না। যদি কেউ জ্ঞান বশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। 4 নম্বরে বললেন, খবরদার তোমরা মদ পান করিও না। মদ পান করলে সমস্ত গুনার মাথা তোমার কাছে পৌঁছে যাবে। নবী অন্যত্তরে বলেছেন, সেটা হলো জাহান্নামের চাবি। 5 নম্বরে বলেছেন, যেখানে প্রকাশ্য রাজপথে গুনাহ হবে, আল্লাহ এলাকাকে ধ্বংস করে দেবে। 6 নম্বরে বলেছেন, যদি মহামারী চলে আসে, তুমি ভয়ে পালিয়ে যেও না, তোমাকে মহামারী মারবে না, আল্লাহ ছাড়বে না, ওখানেই অবস্থান করো। 7 নম্বরে বলেছে, জিহাদের ময়দান থেকে পালাবে না, সবাই যদি মরে যায় তুমিও শহীদ হয়ে যাবে। 8 নম্বরে বলেছেন, যেমন তোমার ইনকাম অমনি ছেলে মেয়ের পেছনে খরচা করো, বোখালতি করিও না। 9 নম্বরে বলছেন, তুমি আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না, কারণ যেমন তুমি ইনকাম করে খাওয়াবে ওই রকম শাসন করবে। 10 নম্বরে বলেছেন, যেখানেই থাকো আল্লাহর ভয় সঙ্গে রাখবি। ভাই 2-5 জন আপনারা উঠলেন কেন? আমি ছোট্ট একটা প্রশ্ন রাখলাম, উঠলেন কেন? যার শেষ ভালো তার সব ভালো। আমি কি এখনো 10 ঘন্টা থাকবো? জি না, আমি মাত্র কয়েকটা মিনিট থাকবো। তো এই 10 মিনিট যদি আপনারা বসে যান, তাহলে সব ভালো হবে, আল্লাহ খুশি হবেন। আমি দোয়া দিব, একসঙ্গে সবাই উঠবো। আমি হার্ডলি আর 10টা মিনিট আছি, আমার মুখ তো বন্ধ নেই, আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি।
উঠে গেলেন কেন? যারা গেছেন ভুল করেছেন, পারলে ফিরে আসেন। আজকের যে জালসাটা, এইটা দেখে মনে হচ্ছে যে আল্লাহ শ্রোতা বক্তা উভয়কে কবুল করেছেন, আর আল্লাহ যেন উভয়ের গুনাহ মাফ করেন, আর উভয়কেই যেন রসুলের দেওয়া ওসিয়তের উপরে চলার তৌফিক দান করেন। হুম। দাঁড়ান 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 দাঁড়ান, আমার নাম না, এইটাই একটু একটু 5টা মিনিট 2টো মিনিট। জি আমি আছি তো। তো আপনাদের কাছে আমি খালি একটা ছোট্ট কথা বলবো, 10টা মিনিট ভিখারির মতো খালি সময়টা চেয়ে নিচ্ছি আপনাদের জীবনের। একজনও বাচ্চা ছেলেও উঠবেন না, হাত দুটা ধরে বলছি, এর থেকে আর আমি নিচে কিছু বলছি না। উঠবেন না, সকলেই বসে থাকেন, একসঙ্গে উঠবো, দোয়া পড়ে উঠবো, আল্লাহ খুশি হবেন। 10টা মিনিট সময় চেয়ে নিলাম, আর কিছু চাইনি। এখন আমি আপনাদের সাথেও কথা বলবো, ডানে বামেও কথা বলবো। এটা ঈদগাহ কেন্দ্রিক মাহফিল, এই আয়োজনের পেছনে একটা খরচা আছে। তো কোরআনের ভিতরে আপনারা আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন, বড় বড় আলিমদেরকে, যে কোরআনে এসেছে যত জায়গায় জিহাদের কথা, তো মাল আর জানের কথা বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান মালের কথা কোরআনে আছে জিহাদের ব্যাপারে, জান দেওয়াটাও যেমন জিহাদ, মাল দেওয়াটাও জিহাদ। তো পুরো 12টাতে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। 8টা মিনিট আছে, 8 মিনিট হবে, দোয়া পরে ছেড়ে দিব। এই 8 মিনিটে একটা একটা বাজতে 8 মিনিট আছে, এই একটা বাজবে আর ছেড়ে দেবো একসঙ্গে ইনশাআল্লাহ। 8টা মিনিট আপনারা বসেন। কোনো আল্লাহর গোলাম আছেন, 10, 20, 50 হাজার হোক, আর 10,000 হোক, 5,000 হোক, দেনেওয়ালা কিন্তু উঠবেন। ভাই আপনি উঠলেন কেন? ও কি বাংলা বুঝে না? জি ভাই, আর কেউ আছেন? মা বোনেরা আপনারাও পাঠান, বলেন কেউ আছেন ভিতরে? আচ্ছা, আর একটা কথা বলছি, আপনাদের ভিতরে চাদর গিয়েছে, আর একবার চাদর দেন। এখন আমি আপনাদের কাছে হাত ফেলে চাদর পাঠাচ্ছি, 10, 20, 50 যার কাছে যা আছে একবার আল্লাহর হস্তে শেষবারের মতো দেন, শেষবারের মতো দেন, এই চাদরে দেন। আল্লাহর গোলাম শামসুল হকের ভাইয়ের স্ত্রী কত হাজার টাকা দান করেছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? তবে চলে যাবেন না, এটা বারবার বলছি, হাত ধরে। আমি অধম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। আমি অধম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। তুমি দয়া না করিলে দয়াল আমি তলিয়ে যাব অধম পাপের দরিয়ায়। আমি অন্ধ পথিক মওলা, তুমি দয়া কর ও দয়াল, তুমি অন্ধর হাত দুখানি ধর। আমি অধম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। তুমি দয়া না করিলে দয়াল, তুমি দয়া না করিলে দয়াল, ডুবে মরব সহবি পাপের কুল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের পুল। জীর্ণ তরি মজা ভেবে না খাই পোল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের পুল।